আপনি কি কখনো ভেবে দেখেছেন যেদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সেই দিনটা কেমন হবে? কিভাবে বিচার হবে? কে কোথায় দাঁড়াবে? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রোজ কিয়ামতের ভয়ঙ্কর সেই বিচার দিবসের ধাপগুলো। কিয়ামত শুরু হওয়ার পর কি হবে? যেদিন কিয়ামত শুরু হবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সূরা জিলজাল, সূরা তাকবীর, সূরা ইনশিকাক এসব সূরায় কিয়ামতের ভয়াবহ বর্ণনা করা হয়েছে। পাহাড় ধ্বংস হবে, সমুদ্র আগুনে পরিণত হবে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ সব মানুষকে আবার জীবিত করবেন। সবাই নগ্ন অবস্থায় বিহুল হয়ে ময়দানে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত, কেউ কান পর্যন্ত। সহিহ বুখারী। প্রত্যেক মানুষকে তার আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে দেওয়া হবে সে সফল, যার বাম হাতে দেওয়া হবে সে ধ্বংসপ্রাপ্ত। সূরা আল হাক্কাতে এসেছে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে বলবে, নাও পড়ো আমার আমলনামা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আমলও একটি হাসি, একটি কথা ওজন করা হবে। যার ভালো আমল ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার খারাপ আমল ভারী সে জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। কিছু লোক পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে, আবার কিছু নিচে পড়ে যাবে। আল্লাহর রহমতেই হবে শেষ ভরসা। সেদিন কেউ রেহাই পাবে না যতক্ষণ না আল্লাহ চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার আমলের দ্বারা জান্নাতে নেওয়া হবে না, বরং আল্লাহর রহমতের কারণে। আমরা সবাই বিচার দিবসের দিকে যাচ্ছি। এই পৃথিবী পরীক্ষা মাত্র, চূড়ান্ত ফলাফল হবে রোজ কিয়ামতে। আসুন এখন থেকে নিজেকে প্রস্তুত করি, নামাজ পড়ি, ভালো আমল করি, ক্ষমা চাই আল্লাহর কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক সুন্নাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।